আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে আমার কিচেনে সকালে খাওয়ার জন্য বানাবো সাদা মূলো। এই সাদা মূলো ভাজা আর সাথে ময়দার খামির করা রুটি। ময়দার খামিরটা মা ওইদিকে করে নিচ্ছে আর আমি সাদা মূলোটা কেটে নেব। ময়দার খামিরটা করার জন্য দিয়ে দেব 1 বাটি জল। পরিমাণ মতো নুন। পানিটা ভালোভাবে ফুটে আসলে তারপরে ময়দাটা দেব। তুলে হাসছে। মূলোটা পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, এবার এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নেব। দেখুন, এইভাবে ঝিরি ঝিরি করে মূলোটা কেটে নেব। পানিটা সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার দিয়ে দেব ময়দা। ময়দাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেবে, নাহলে তলাটা ধরে যেতে পারে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ময়দাটা নরম করে মাখা হয়ে গেছে, এবার এইগুলো খাজা কেটে নেব গোল গোল করে। এইভাবে খাজা কেটে নেব। পাক দিয়ে নিতে হবে। মূলো আমার কোটা হয়ে গেছিলো, ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি রুটিটা করে নেব। গরম অবস্থায় রুটিটা করতে হবে, আমি বেলে দেবো, মা সেঁকে নেবে, তারপরে মূলোটা ভাজবো। একটা রুটি আমার বেলা হয়ে গেছে, এইভাবে গোল গোল করে রুটিগুলো আমি বেলে নেব। পরস্পর রুটিগুলো আমি বেলে নেব, আর মা ওইখানে সেঁকে নিচ্ছি। আর রুটিগুলো দেখুন কত সুন্দর হচ্ছে, কত সুন্দর রুটিগুলো হয়েছে, আর একদম নরম পুরো রুটিটা দেখুন হাতের মধ্যে চলে আসছে। এইভাবে রুটিগুলো করে নেব। এই রুটি নরম নরম রুটিগুলো 2-3টা করে খাওয়া ভালো। এই যত রামের এর কথা মনে পড়ছে। এইভাবে রুটিগুলো সাদা সাদা করে
সেঁকে নেব। এতক্ষণ আমি বেলছিলাম, মা সেঁকছিল, এখন হচ্ছে মায়ের পালা, মা বেলবে, আমি সেঁকে নেব রুটিগুলো। দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলছে। বেলা ভালো না। এটা আমাদের লাস্ট রুটি। এটা হয়ে গেলে এবার মূলোটা আমি ভেজে নেব। মূলোটা ভাজার জন্য দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসেছে, শুকনো লঙ্কাগুলো আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে গেছে, দিয়ে দেবো ধুয়ে রাখা মূলো। মূলোটা কি ভাল লাগছে না? সাদা পুরো। হলুদ গুঁড়ো, নুন, নেড়ে ছেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবে। মূলো ভাজাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন মূলো ভাজাটা দেখতে কত সুন্দর হয়েছে। এই মূলো ভাজা আর খামির করা ময়দার রুটির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের রান্না আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এই মূলো ভাজা রুটি আমাদের বাপি খেয়ে বলবে কেমন হয়েছে। রুটি আর এদিকে মূলো ভাজা আমার রেডি হয়ে গেছে, এবার বাপি খেয়ে বলবে কেমন হয়েছে। খাওয়াই করা রুটি যেমন সুন্দর হয়েছে তেমনি মূলো ভাজাটাও হেভি লাগছে, খুব সুন্দর লাগছে। আপনি যদি খেতে চান খাবেন, দেখবেন ভালো লাগবে। খামির করা রুটি আর মূলো ভাজা বাপির খুব সুন্দর লেগেছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খান। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন সুপি কিচেনের পাশে থাকবেন। এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।